চৌঠা জুন গোটা দেশের সাথে উদয়পুর রমেশ স্কুলে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের 4টি বিধানসভার লোকসভা ভোটের ভোট গণনা করা হবে সকাল 8টা থেকে। এদিকে 7ম দফার ভোটের আগে শুক্রবার বিকেল 4টা নাগাদ উদয়পুর কংগ্রেস ভবনে আসেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। সাথে ছিলেন কংগ্রেস প্রার্থী আশিস সাহার চিফ ইলেকশন এজেন্ট প্রশান্ত সেন, কংগ্রেস নেতা উত্তম পাল ও উদয়পুর মহকুমার 4টি ব্লক কংগ্রেসের সভাপতি এবং জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল সহ প্রমুখ। এদিন বিকেলে দলীয় বৈঠকে যোগ দিতে এসে আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে আশিস কুমার সাহা বলেন, গোমতী জেলার বিভিন্ন গণনা কেন্দ্রগুলি পরিদর্শন তিনি করবেন এবং গণনা কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কর্মীদের সাথে কথা বলা হয়েছে। তিনি বলেন, দেশের গ্রাউন্ড রিপোর্ট জানান দিয়েছে দেশের মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। কংগ্রেসের দলীয় রিপোর্টে দল অনেকটাই এগিয়ে রয়েছে গোটা ভারতবর্ষে, এমনটাই জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি। পাশাপাশি তিনি রাজ্যে প্রতিনিয়ত বিদ্যুৎ বিভ্রাট নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন এদিন বিকেলে। আশিস কুমার সাহা বলেন, একের পর এক রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ থেকে শুরু করে রেগা নিয়ে মানুষের মধ্যে যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে তাকেও কেন্দ্র করে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। সে সাথে এই দিনের বৈঠকে কেন্দ্র করে কংগ্রেসের দলীয় কর্মীদের ব্যাপক ভিড় ও ছিল উদয়পুর কংগ্রেস ভবনে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। প্রথমত আমাদের রাজ্যের যে দুটি লোকসভা আসনের গণনা 4 তারিখে এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের গণনার যে কাউন্টিং হলগুলি আজকে আমি পরিদর্শন করার জন্য বেরিয়েছি। সোনামুড়া, বিলোনিয়া, উদয়পুরে মাত্র এসে পৌঁছেছি। উদয়পুরে 4টি হলে গণনা হবে। গণনা কর্মী যারা আছেন আমাদের দলের, আমি তাদেরকে যথাযথভাবে আমার সাথে আমার ইলেকশন এজেন্ট এসছেন, আমাদের প্রদেশ কংগ্রেস এবং জেলা কংগ্রেসের সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, তাদের সকলে এই গণনা কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া সেগুলি সম্পর্কে তাদেরকে অবহিত করবে, এই উদ্দেশ্যেই আসা। সমস্ত মন্ত্রীরা এই রাজ্য ছেড়ে পার্শ্ববর্তী রাজ্যে গিয়েছে, তারা পাড়ি জমিয়েছে, সেখানে নির্বাচনে প্রচার করতে যাচ্ছে। যতটুকু খবর, যে রাজ্যে প্রচারে গেছে সেই রাজ্যে দল সংকটে। গতবার তারা যে আসনগুলি জিতেছিল, এবার আসনগুলি হাতছাড়া হচ্ছে। দুর্গ রক্ষা করার জন্য তারা ঝাঁপিয়েছে, কিন্তু রাজ্যের প্রশাসনের কোনো খোঁজখবর তাদের কাছে নেই। মুখে যা বলছে, বাস্তবে তার উল্টোটা বলছে যে পেট্রোপণ্যের ঘাটতি নেই, খাদ্যের সংকট নেই, অথচ খাদ্যের সংকটের জন্য কন্যা সন্তান বিক্রি হচ্ছে। প্রসব করে সন্তান হসপিটাল থেকেই বিক্রি হয়ে যাচ্ছে, আত্মহত্যা করছে মানুষ। স্কুল ছাত্রী থেকে শুরু করে গৃহবধূ, তাদের কোনো নিরাপত্তা নেই। কিডন্যাপিং হচ্ছে অকাতরে, ধর্ষণ করে খুন করা হচ্ছে, খুনের কিনারা হচ্ছে না। স্বাভাবিকভাবেই এই রাজ্যের প্রশাসন নিয়ে আমাদেরও ভাবনা চিন্তা আছে। আমরা সাংগঠনিকভাবে সব কয়টা ব্লকের পরিক্রমা শেষ করেছি, সংগঠন শক্তিশালী হচ্ছে। নির্বাচনের ঠিক পরবর্তী সময়ে প্রদেশ কংগ্রেস সমস্ত জেলা ব্লক তাদেরকে সংগঠিত করে আন্দোলনে আমরা যাচ্ছি।